আছে, কিন্তু রুটিন এটাও বলতে পারেন। এই মিটিংটা আজকে করার প্রয়োজন হয়ে গেল কি একেবারে সাঁড়াশির মতন চারিদিক দিয়ে আক্রমণ আরম্ভ হয়েছে পণ্য পরিবহন পরিষেবার উপরে, ব্যবসার উপরে। একদিকে জিএসটি, গুডস সার্ভিস ট্যাক্স ডিপার্টমেন্ট, তারা নিয়ম বহির্ভূত কাজ করছে, তারা নিয়ম মানতে রাজি না। যেটা নিয়ম নির্ধারিত করে দিচ্ছেন সরকার বাদে তারা মানতে রাজি না বলে একদিকে ওইদিকে আমাদের ব্যবসাটা মার খাচ্ছে। তার জন্য একটা লড়াই লড়তে হবে বলে এটা আমাদের 24টা জন সারা এ থেকে বিদ্যাপুর থেকে আর আপনার নদিয়া ডিস্ট্রিক্ট থেকে এটা ডাকা হয়েছিল। এরা থেকে একবার নেওয়া হলো, একটা হলো সিদ্ধান্ত হলো যে আমাদেরকে আদালতের দ্বারস্থ হতে হবে, হাইকোর্টের দ্বারস্থ হতে হবে, নাহলে আমরা সমস্যার সমাধান করতে পারছি না। বিভিন্ন সময়ে আমরা প্রশাসনকে জানাচ্ছি, ডিপার্টমেন্টকে জানাচ্ছি, হায়ার অথরিটির কাছে যাচ্ছি, কিন্তু কোনো সমস্যার সমাধান হচ্ছে না। ভেরবালেই থেকে যা রাইটিংয়ে আমরা কিছু পাচ্ছি না। আজকে দুটো জিনিস এখানে মূলত উঠে এলো। প্রথম, বাসের উপরে যে মালগুলো যাচ্ছে তার বিরুদ্ধে আমাদেরকে একটা রিট পিটিশনে যেতে হবে, হাইকোর্টে যেতে হবে। আর জিএসটি কী কী নিয়ম ধার্য আছে সেটার জন্য যে নিয়ম বহির্ভূত কাজ জিএসটি অফিসাররা না করে তার জন্য অর্ডার নেওয়ার জন্য আমাদের হাইকোর্টে যেতে হবে। সেই নিয়ে আজকে মিটিং ছিল প্রশাসনিক, এটা আমাদের মিটিং ছিল, অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং ছিল আমাদের জোনে। এটা নিয়ে আজকে সিদ্ধান্ত হয়ে গেল। এবার থেকে আমরা আবার যে ডিপার্টমেন্টকে চিঠি দিয়ে আমরা দেবো। আমরা মোটর ভেহিকেল ইন্সপেক্টর ডাইরেক্টর থেকে একটা টাইম চেয়েছি, আমরা মাননীয় মন্ত্রী থেকে টাইম চেয়েছি। সোমবার টাইম হয়েছে, সোমবার কথা বলতে আমরা বিশ্বাসী, কথা বলেই কাজ সমস্যার সমাধান করতে আমরা বিশ্বাসী। যখন কথাই না হয়, বিটুইন ডায়লগই যদি না চলে, তাহলে বাধ্য হয়ে আমাদেরকে কোর্ট ছাড়া আর কোনো উপায় নেই, পথ নেই, কোর্টে আমাদেরকে যেতেই হচ্ছে। কোর্টে যাবো আমরা, ওখান থেকে আমরা যা দিশা নির্দেশ পাবো সেভাবে আমরা ব্যবসা করবো। তারপরেও যদি ব্যবসা না করতে পারি আমরা ব্যবসা বন্ধ করে দেবো। আপনারা তো দীর্ঘদিন যাবৎ মাননীয় পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর কাছে যাচ্ছেন এবং উনিও আশ্বস্ত করছেন, কিন্তু কেন ব্যর্থতা কেন, কোন দিক দিয়ে যে পরিবহনের দিকে ওনারা নজর দিচ্ছেন না, আপনার কি মনে হচ্ছে? দেখুন, মাননীয় মন্ত্রীর ব্যর্থতা আমি বলবো, এই পুরোপুরি ব্যর্থতা হচ্ছে মোটর ভেহিকেল ইন্সপেক্টর, যাদের মূলত কাজ, যারা এই কাজটা করবে ওরা ইচ্ছা প্রকাশ করছে না, সদিচ্ছায় আসছে না। তাদের একটা ব্রোকারদের সঙ্গে তাদের একটা আঁতাচ আছে, একটা দালাল প্রক্রিয়ার মাধ্যমে দিয়ে ডিলিংস চলছে বলে ওরা কাজ করতে চাইছে না। কেন বাস ধরবে না? যদি 1 টন মাল বেশি হয়ে যায় ট্রাকের উপরে ওভারলোড, তার ফাইন হয়ে যায় যদি 36,000, তাহলে 56টা যদি পারমিট থাকে বাসে প্যাসেঞ্জার যাওয়া, একটা প্যাসেঞ্জার যদি বেড়ে যায় তারও তো ধার্য করা আছে পেনাল্টি। চেক হয় না, করে না, মান্থলি ফিক্স করা আছে। নির্ধারিত জায়গায় বাস দাঁড়ায় না, নির্ধারিত জায়গা থেকে বাস স্টপে বাস দাঁড়ায় না। দেখা দায়িত্ব কার? মোটর ভেহিকেল ডিপার্টমেন্টে, তারা দেখে না। মূলত আপনারা আজকে বৈঠকে সরাসরি কি করলেন, যে আলোচনা করলেন যে আপনারা একদম ডিসিশন নিয়েছেন হাইকোর্টে প্রফেশনাল প্র্যাকটিশনারদেরকে আমরা হায়ার করছি। প্রফেশনাল প্র্যাকটিশনারের মাধ্যমে আমরা বিভিন্ন ডিপার্টমেন্টে আগে প্রথমে চিঠি বা যে প্রক্রিয়াগুলো করতে হয় সেগুলো করব, কথাও চালাবো এবং আমরা পদ্ধতিগতভাবে এগিয়ে আসবো। এবং আমরা এর মধ্যেও মাননীয় মুখ্যমন্ত্রী থেকে সময় চাইব এই পণ্য পরিবহন ব্যবসাটাকে বাঁচানোর জন্য উনি সচেষ্ট হন, মানবিক দিকে দেখে একটা ব্যবস্থা করব। আমরা কোনো অ্যাডভান্টেজ চাইছি না, আমরা জাস্ট চাইছি যে নিয়মগুলো আছে সে নিয়মগুলো পালন করা হোক, রাজ্য সরকার রেভিনিউ পাক। আশ্চর্য দেখবেন, কোনো সংগঠন কিন্তু রাজ্য সরকারকে রেভিনিউ পাইয়ে জন্য কোনো আন্দোলন করে না, কিন্তু এই একমাত্র এই ট্রান্সপোর্ট সেক্টরটা চাইছে যেন পদ্ধতিগতভাবে পেপার ওয়ার্ক করে মালগুলো যাক। বাসে যে মালগুলো যাচ্ছে রেভিনিউ না রাজ্য সরকার পাচ্ছে না কেন্দ্র সরকার পাচ্ছে, বিনা রেভিনিউতে মালটা চলে যাচ্ছে, বিনা পেপারে মালটা চলে যাচ্ছে। তার প্রতিবাদ আমরা করছি আর তার জন্য লড়াই আমরা করছি। আচ্ছা, মাননীয় পরিবহন মন্ত্রী যখন ফিরহাদ হাকিম ছিলেন তখন জিরো ট্রলারে নামিয়ে এনেছিলেন, কিন্তু সেই ব্যবস্থাটা কেন স্নেহাশিস চক্রবর্তী করতে পারছে না, জিরো ট্রলারে নামাতে পারছে না বলে করছেন আপনারা? দেখুন, ব্যাপারটা আছে, একটা ব্যক্তিত্বকে অন্য ব্যক্তিত্ব থেকে তুলনা করা যায় না। ইনিও চেষ্টা করছেন,
আমাদের মাননীয় আজকে যে আমাদের পরিবহন মন্ত্রী চেষ্টা চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, একটু উনি হেভি ওয়েট ছিলেন, একটু ইনি একটু কম হেভি ওয়েট আছেন বলে হয়তো অত ওরা প্রায়োরিটি দিচ্ছে না, ভয় পেত। ফিরাদ হাকিম সাহেবকে ইন্সপেক্টররা ভয় পেত। উনি পানিশমেন্ট দেওয়ার জায়গায় ছিলেন। ইনি অত্যন্ত ভদ্র মানুষ, ইনি সরল মানুষ বলে এনাকে হয়তো একটু কম ভয় করছে, তার জন্য আমাদের বাধ্য করে যেতে হচ্ছে। আপনার নামটা? কৃষ্ণ প্রতাপ সিং, চেয়ারম্যান, ট্রান্সপোর্ট অনার্স অ্যাসোসিয়েশন কোঅর্ডিনেশন কমিটি, পূর্ব পশ্চিম মেদিনীপুর ট্রান্সপোর্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। অসংখ্য। আমরা যেটা আজকের মিটিং আমাদের পরিচালনা করা হলো, জিএসটির অফিসারগণ যেভাবে তাদের কার্যক্রমের ভূমিকা, তাতে করে আমাদের ব্যবসার সমস্ত পরিপন্থী। অতএব আমরা এখন দেখতে পাচ্ছি যে আর আমাদের অপেক্ষা করার সময় নেই। আইনের আশ্রয় নেওয়া ছাড়া আমাদের অন্য কোনো উপায় নেই। মূলত আজকের আমরা যেসব ট্রান্সপোর্টার উপস্থিত হয়েছে এখানে, আমাদের জিএসটি অফিসারগণ পিঠে দেওয়াল ঠেকিয়ে দিয়েছে যা অবস্থা। আমরা বলছি যে আপনারা চালানগুলো চেক করুন, ওনারা তাও করছেন না। একটা গাড়ি ধরে ডেকে 8 দিন 10 দিন 12 দিন করে আটকিয়ে রাখছে। তাতে আমাদের গাড়িওয়ালাকে, যে গাড়ির মালিক, তাকে ডিটেনশন দিতে হচ্ছে, ড্রাইভার খালাসিকে খাওয়ার পয়সা দিতে হচ্ছে, পার্টি হ্যারাসমেন্ট হচ্ছে। ওনারা কোনো কথাই শুনছেন না, ওনাদের মর্জি মাফিক ওনারা গাড়ি ধরছেন এবং কবে যে ডেট হবে অ্যাসাইনমেন্ট করবে তাদের কোনো ঠিক ঠিকানা ডেটও দিতে পারছেন না। আমরা বলছি যে জিএসটি আপনার অফিসারগণ আপনারা দোকানে যান, রেড করুন। আমাদের অত লোকজন নেই, আমরা করতে পারবো না। আজকের দিনে বাসে যে হারে মাল যাচ্ছে, পরিবহন ব্যবস্থাটা একদম সম্পূর্ণ ভঙ্গু হয়ে গেছে। বাসে যে হারে মাল যাচ্ছে, ট্রান্সপোর্টওয়ালা তো কিছুই মাল পাচ্ছে না। এখনকার দিনে যা পরিস্থিতি, বাসে মাল যাবে, ট্রাকে সমস্ত প্যাসেঞ্জার যাবে। এ ব্যাপারে আমরা পরিবহন মন্ত্রীকে কাছে আবেদন করেছিলাম, উনি নিশ্চুপ। জিএসটি কমিশনার ব্যাপারে আমরা কথা বলেছিলাম, উনিও একদম সাইলেন্ট। আমাদের ব্যাপারে সবাই নীরব। আমার নাম গৌর প্রসাদ মাইতি, সভাপতি, পূর্ব পশ্চিম মেদিনীপুর গুড ট্রান্সপোর্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। আমার মনে কিছু ফল পড়েছে, অবশ্যই হবে, অবশ্যই হবে, আশাবাদী। যেভাবে যেভাবে মানে আপনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যেভাবে বারবার মন্ত্রীর কাছে যাচ্ছে, বিভিন্ন দপ্তরে চিঠি দিচ্ছে, আশ্বাসও দিচ্ছেন, কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে সেই আশ্বাসগুলো পরিপূর্ণ হচ্ছে না। মাননীয় মন্ত্রী যখন ফিরাদ হাকিম ছিল তখন ছিল ট্রলারে, কিন্তু এখন কেন দেখা যাচ্ছে স্নেহাশিস চক্রবর্তী যেখানে পরিবহন মন্ত্রী, সেখানে কেন করতে পারছেন না? আপনি কি বলবেন? বললাম উনি একটু ভদ্র, মাথা পাচ্ছেন, ওনাকে ভয় করছে না আমাদের মনে হচ্ছে আর কি। তাহলে তাহলে আপনারা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কি আবেদন করবেন যে একটা ওই রকম একটা যে মন্ত্রী আসা দরকার যারা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টটাকে বাঁচাতে পারবে? আমরা চাই সবসময় উনিও ভালো লোক, কিন্তু উনি একটু ভদ্র টাইপের বলে আপনারা করছে, মাথা নিচ্ছে। এবার এইসব চাপ করলে উনি মাথা নেবেন নিশ্চয়ই, করবেন নিশ্চয়ই, এটা আমরা আশাবাদী। আচ্ছা দাদা, আপনারা বলছেন বাসে মাল যাচ্ছে, লরিতেও তো ওভার লোডিং যাচ্ছে, এটা নিয়ে কি করছেন? লরিতেও কিছু কিছু ওভারলোড কোনো সময়, লরির মালটা তো আমরা ওজন করতে পারছি না, কিছু বেশি হয়ে যেতে কোনো সময়। বাসের তার প্যাঞ্জার গোনার সুযোগ আছে, গোনে না আনলে প্যাঞ্জার বেশি নিচ্ছে, উল্টে মাল যাচ্ছে। এখন তো মনে করছি আমরা মুখ্যমন্ত্রী আবেদন করবো, লরিতে প্যাঞ্জার পাঠান আর বাসে আপনারা মাল পাঠান। আপনার নামটা? বিশ্বনাথ বেড়া। কি মনে করছেন, সুরা হবে বলে মনে করছেন? আজকে যে বৈঠক আজকে আপনাদের হয়ে গেল, কতটা আশাবাদী, কতটা সাকসেসফুল হবে আগামী দিনে? আমার আশাবাদী নিশ্চয়ই কিছু হবে, পাবো আমরা। তো আপনাদের যারা যারা এসেছিলেন তারা সবাই একমত? একমত।
এর আগেও তো বাসে মাল যাচ্ছিল অনেক দিন, অনেক নিউজও হয়েছে। এখনই অত দিন কী হয়েছে কি আপনারা? আমরা বিভিন্ন জায়গায় মানে আবেদন করেছি, সাড়া পাইনি, তার জন্য বাধ্য হয়ে আমরা হাইকোর্টে দ্বারস্থ হচ্ছি। কারণ আমরা ব্যবসা চালাতে পারছি না। আমরা অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহ করি 1 থেকে 1.5 কিলোমিটার মধ্যে, খুচরা পণ্য। আমরা মানুষের মানে অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহ করে দিচ্ছি, যে আমরা ওয়ান টাইপ অফ গুডস ক্যারি করি না। আমরা বিভিন্ন অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহ করি, গ্রামের পতঞ্জল পৌঁছে দেয়, কিন্তু আমাদেরকে রাতের অন্ধকারে ধরে ভীষণভাবে হ্যাকেল করতেছে। আমাদের কিস্তির গাড়ি ধরলে যে আমাদেরকে 15 দিন করে আটকে রাখছে, আমরা কিস্তিরও ডিফল্টার হয়ে যাচ্ছি, নানা দিক দিয়ে আমার বিবেচিত হয়ে যাচ্ছি। ঠিক আছে, আপনার নামটা? ইন্দ্রনাথ বেরা, ঠিক আছে। তিনি জোন কমিটি মেম্বার। জন কমিটি মেম্বার। আপনি কোথায় আসছেন? আমি পূর্ব মেদিনীপুর থেকে এসেছি, তমলুক। যেভাবে যেভাবে পুলিশি হ্যারাস যেভাবে পুলিশি হ্যারাস এবং যেভাবে আপনার হচ্ছে, আপনাদের উপর জুলুম করা হচ্ছে, আপনারা আগামী দিনে হাইকোর্টের দিকে যাচ্ছেন, কি মনে করছেন যে এই যে আপনাদের উপরে যে অত্যাচারটা, এটা কি আপনাদের প্রশমন হবে বলে আপনি মনে করছেন? আশা করি সুসময় হবে আমাদের। কিন্তু পুলিশ এত হ্যারাস করছে, আমরাও অনেকবার অনেক জায়গায় গিয়ে আমরা পিটিশন দিয়েছি যে এটা বন্ধ করা হোক, কিন্তু কোনো কিছু সুরাহা আমরা পাই। কিন্তু এটা আইনগত ব্যবস্থা আশা করি হবে। নামটা? অজয় কুমার শান্তি। বাড়ি কোথায় আপনার? এগরা না, তমলুক পূর্ব মেদিনীপুর।